পডকাস্ট শিরোনাম পুরাণের পথে পর্ব ৫ নারদ পুরাণ সঙ্গীত সাধনা ও ভক্তির ধ্বনি। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ, স্বাগত জানাই আপনাদের আবারও পুরাণের পথে পডকাস্টে। আজ আমরা কথা বলবো এমন এক পুরাণ নিয়ে যার কেন্দ্রবিন্দুতে আছেন এক অনন্য দেবঋষি নারদ, যার হাতে থাকে বীণা, মুখে নারায়ণ নারায়ণ এবং যিনি হয়ে ওঠেন ভক্তি, জ্ঞান এবং সঙ্গীতের এক মূর্ত প্রতীক। আমরা আজ জানব নারদ পুরাণ আসলে কি তার মূল বার্তা এবং কিভাবে তা আজকের জীবনের সঙ্গেও গভীরভাবে সম্পর্কযুক্ত। নারদ পুরাণের পরিচয়। নারদ পুরাণ হল 18টি মহাপুরাণের অন্যতম। এর দুটি ভাগ, পূর্ব ভাগ ও উত্তর ভাগ। মোট অধ্যায় সংখ্যা 383। এটি একটি সাত্ত্বিক পুরাণ যা মন ও আত্মার বিশুদ্ধতার উপর ভিত্তি করে রচিত। নাম নারদ হলেও এই পুরাণে নারদ মুনি মূলত শ্রোতা ও প্রশ্নকারী এবং জবাব দেন স্বয়ং বিষ্ণু, ব্রহ্মা ও শিব। এই পুরাণে আমরা পাই ভক্তি যোগের ব্যাখ্যা, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, শ্রাদ্ধ, পিতৃতর্পণ ও দানের নিয়ম এবং সঙ্গীত ও ভক্তির এক অনন্য সমন্বয়। নারদ মুনির চরিত্র ও গুরুত্ব। নারদ শুধু একজন সাধু নন, তিনি একাধারে দেবতাদের দূত, ভক্তির প্রবক্তা, গীতিরাচয়িতা এবং পরম প্রেমিক ভগবান নারায়ণের। পুরাণে তাকে বলা হয় ত্রিলোকে যিনি ভক্তির বীজ বপন করেছেন তিনিই নারদ। তিনি দেবতা, অসুর, ঋষি, রাজা এমনকি সাধারণ মানুষ সবার মধ্যেই ঈশ্বরপ্রেম জাগিয়ে তোলার কাজ করেছেন। নারদের এই চরিত্রই নারদ পুরাণের কেন্দ্রে রয়েছে। তিনি প্রশ্ন করেন, দ্বন্দ্ব উস্কে দেন, আর সেই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় জ্ঞান। ভক্তি ও সঙ্গীতের মাহাত্ম্য। নারদ পুরাণে ভক্তিকে বলা হয়েছে ভগবৎ ভক্তির মূল পথ। এখানে ভক্তিকে ভাগ করা হয়েছে তিনভাবে। ১. সাত্ত্বিক ভক্তি, যা নিঃস্বার্থ, নির্লোভ, ঈশ্বরপ্রেমে ভরা। ২. রাজসিক ভক্তি, যেখানে ফলের আশা রয়েছে। ৩. তামসিক ভক্তি, যেখানে আছে ভয়, লোভ বা হিংসা। নারদ নিজে সঙ্গীতকে ভক্তির শ্রেষ্ঠ রূপ বলে গণ্য করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ঈশ্বরের নাম সুরে গায় সে নিজেই ঈশ্বরের আসনে বসে। এখানে আমরা পাই ভজন, কীর্তন ও সংকীর্তনের বিশদ ব্যাখ্যা। গান শুধু বিনোদন নয়, ঈশ্বরের সঙ্গে আত্মার সংযোগের এক সেতুবন্ধন, এই বার্তা নারদ পুরাণে পরিষ্কার। ধর্মাচরণ, তীর্থ ও আচার। নারদ পুরাণে বিশদভাবে আলোচনা করা হয়েছে তীর্থযাত্রা, বিশেষত গয়া, বারাণসী, কেদার, বদরী, দ্বারকা। দান ও ব্রত, একাদশী, প্রতিপদ, অমাবস্যা ব্রত এবং শ্রাদ্ধ ও পিতৃতর্পণ সম্পর্কিত নিয়ম। নারদ বলেন, পিতৃতৃপ্তি না হলে আত্মা পূর্ণ হয় না। পূর্বপুরুষের ঋণ মোচন করাই ধর্মের প্রথম পদ। জ্ঞান, যোগ ও সংসার ধর্ম। নারদ পুরাণ শুধু ভক্তির কথা বলেনি, এতে যোগসাধনা, প্রাণায়াম, ব্রহ্মচর্য, গৃহস্থ জীবনের নৈতিকতা, রাজার ধর্ম সবকিছুই বিস্তারিত বলা হয়েছে। বিশেষত নারদ পুরাণ বারবার বলে, জ্ঞান, ভক্তি ও কর্ম এই তিন একত্রে থাকলেই পূর্ণতা আসে। এটি শিখায় কিভাবে সংসার ধর্ম পালন করেও আত্মশুদ্ধি সম্ভব। মোক্ষ ও মুক্তির পথ। নারদ পুরাণে মোক্ষ অর্থাৎ মুক্তি হল আত্মা ও পরমাত্মার একত্ব। এখানে বলা হয়, যে নিজের কর্তব্য পালন করে, ঈশ্বরের প্রতি প্রেম রাখে এবং অহংকার ত্যাগ করে, সেই জীবন মুক্ত। নারদ মুনি জীবনের পরম সার্থকতা হিসেবে দেখেছেন ভগবানের নামগান ও প্রেমময় সেবা। আজকের এই পর্বে আমরা জানলাম নারদ পুরাণ কেবল পুরাণ নয়, এক ভক্তিপথের গাইডবুক। এটি আমাদের শেখায় কিভাবে ভক্তি, সঙ্গীত, দান, জ্ঞান ও সাধনার মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়। আগামী পর্বে আমরা জানব পদ্ম পুরাণ সম্পর্কে, যেখানে আছে 5 ভাগে বিভক্ত মহাজ্ঞান এবং যেখানে উঠে এসেছে ভক্তির পাশাপাশি ধর্ম, শিল্প, বিজ্ঞান ও ভূগোলের কথাও। ততদিন পর্যন্ত থাকুন ভক্তিতে, থাকুন জ্ঞানে। নমস্কার।